ধীরে ধীরে রাতাবাড়ির সকল সমস্যার সমাধানের আশ্বাস বিধায়ক বিজয় মালাকারের। কোটি টাকা ব্যয়ে রাতাবাড়িতে জল জীবন মিশন প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করে সরকারের জয়গান গাইলেন বিধায়ক বিজয় মালাকার। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দরগারবন জিপির বাঁশখাল টিলা কলোনিতে জল জীবন মিশন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন বিধায়ক বিজয় মালাকার। 2023-24 অর্থ বছরের অধীনে 1,06,36,000 টাকা ব্যয়ে এই প্রকল্প নির্মাণ হয়েছে। এরপর ওই এলাকায় জল সিঞ্চন বিভাগের অধীনে একটি স্লুইস গেটেরও শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার। 2022-23 অধীনে এই স্লুইস গেট নির্মাণ করতে ব্যয় হবে 3,19 লক্ষ টাকা। পরে স্থানীয় দুর্গা মন্দিরের সম্মুখে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিজয় মালাকার সরকারের উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরেন। সভা শেষে বিধায়ক চলে যান মাগুরাছড়ায়, সেখানে আরেকটি স্লুইস গেটের শিলান্যাস করেন বিধায়ক বিজয়। একই প্যাকেজে এই দুটি কাজ হবে বলে জানানো হয়েছে। 2,91 লক্ষ টাকা ব্যয়ে এই স্লুইস গেটটি নির্মাণ হবে। বিধায়ক সেখানেও এলাকার জনগণের সাথে মত বিনিময় করেন এবং সেখানেও তিনি বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে রাতাবাড়ির যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং ধীরে ধীরে রাতাবাড়ির যাবতীয় সমস্যার সমাধান হবে বলে জনতাকে আশ্বস্ত করেছেন বিধায়ক বিজয় মালাকার। নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন রাস্তাঘাটের পরিবর্তনের শুরুয়াত হয়েছে এবং এই অঞ্চলে অনেক পরিবর্তন হয়েছে। আজকে আমরা মূলত দুইটা কাজের জন্য এসেছি, দুইটা শিলান্যাস করার জন্য এসেছি। একটা শিলান্যাস করলাম আর একটা উদ্বোধন করলাম। কি শিলান্যাস করলাম? ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে প্রায় 6 কোটি টাকা নির্মাণ হবে। এই অঞ্চলের যারা আমাদের কৃষক ভাইরা আছেন ওনাদের যাতে ক্ষেত কৃষি করতে যাতে কোনো ধরনের সমস্যা হয় না, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে 6 কোটি টাকার ইরিগেশনের প্রজেক্ট স্যাংশন হয়েছিল আর আজকে এটার আমরা শিলান্যাস করলাম। সঙ্গে জল জীবন মিশনের মাধ্যমে এই জলের আজকে আমরা উদ্বোধন করলাম। এই যে পিএইচইর যে প্ল্যান্ট, এই প্ল্যান্টের মাধ্যমে প্রায় 350 ফ্যামিলি জলের কানেকশন পাবেন বা পেয়েছেন। ওনারা ডেইলি এখান থেকে শুদ্ধ জল পাবে। আর যেহেতু এখানে আসার পরে আমার কালকে আমাদের এখান থেকে প্রাক্তন আমাদের বুথ কমিটির সভাপতি দাদা আমার ঘরে গিয়েছিলেন। যেহেতু এখানে সেন্দা আছেন, ওখানে ওনারা বলেছেন যে আরো 40টা ফ্যামিলি এখনো কানেকশন পায়নি। তাই আমি আপনার কাছে অনুরোধ করব যে 40টা ফ্যামিলি এখনো কানেকশন পায়নি, এই 40টা ফ্যামিলিকে যাতে কানেকশন পাইয়ে দেওয়া যায়। আর যিনি এই প্ল্যান্টের জায়গা ডোনেশন করেছেন, জল মিত্র হিসেবে কাজ করছেন আমাদের রাজু ভাই, আমি রাজুকে বলবো যে আপনি যে সকাল বিকাল প্রপারলি যাতে মানুষ জল পায়, আপনি আপনার ডিউটিটা সুন্দরভাবে পালন করবেন। কারণ আগে কি হয়েছে, কংগ্রেস আমলে আমরা দেখেছি এই যে পিছনের বিল্ডিংটা কংগ্রেস আমলের বানানি বিল্ডিং ছিল, এখানে নামের পিএইচই ছিল, মানুষ প্রপারলি জল পেত না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি দায়িত্ব নেওয়ার পরে প্রতিটা ঘরে ঘরে যাতে জল পায় তার জন্য জল জীবন মিশন শুরু করেছেন। আপনারা দেখবেন আজ থেকে 5-7 বছর আগে আমরা কি দেখেছি যে শহরের মানুষ বাসায় বাসায় জলের কানেকশন পায়, গ্রামে জলের কানেকশনের ব্যবস্থা থাকে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে কি বলেছেন যে আমরা সবার ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দেব। আপনারা দেখবেন আজকে যদি আমরা দেখি এই আমাদের সমষ্টিতে প্রায় 95 থেকে 96% মানুষ কারেন্ট পেয়েছেন।